আমি চলেছি রিষড়ার 13 নম্বর ওয়ার্ডের যিনি পুরপিতা আছেন, সামনেই লোকসভা ভোট নিয়ে শুনবো। পুরপিতা আছেন, স্যারের সঙ্গে কথা বলবো। স্যার সামনে চলে আসেন। তো স্যার, সামনে লোকসভা ভোট, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটা একটু বিশ্ববাংলা দিয়ে তুলে ধরবেন। সামনে লোকসভা ভোট, স্ট্র্যাটেজি কী? স্ট্র্যাটেজি বলতে এটা এখন আর নতুন করে এলাকার লোককে বোঝানোর কোনো অবকাশ নেই। দিদি যা করছে পশ্চিমবাংলার জন্যে, দিদি সম্বন্ধে কিছু বলা মানে দিদিকে ছোট করা। আমার 13 নম্বর ওয়ার্ডের যত মানুষ আছেন, নাগরিক আছেন, আমার কর্মীরা আছে, দিদিকে হাত শক্ত করার জন্যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্যে 6ই মে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা যতদূর যেভাবে হোক লিড দেওয়ার জন্যে আমরা তৈরি আছি। আর বিশেষ কিছু বলার নেই। মোটামুটি এলাকা তো দেখছেন, দিদির উন্নয়ন দেখছেন, চারিদিকে রাস্তাঘাট, জল, লাইট, ঠিক আছে। আর দিদি সম্বন্ধে আর কী বলবো, রূপশ্রী, কন্যাশ্রী, তারপরে এই যে সমব্যথী বলুন, আপনার কেউ মারা যাচ্ছে তার জন্য 2000 টাকা করে দিচ্ছে তার সৎ কাজ করার জন্যে। তারপরে কারোর বিয়ে হলে গরিব মেয়েদের 25,000 টাকা। আর বলার কি আছে, মানে আর কি বলবো। বলছি স্যার, নরেন্দ্র মোদী সরকার অনেকগুলো করেছে, যেমন সার্জিক্যাল স্ট্রাইক 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে নোটবন্দি। থার্ড হচ্ছে আপনার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং মানুষের মূল্যবৃদ্ধি। এতে মানুষের ক্ষতি কত হয়েছে, এই নিয়ে মতামত স্যার। নরেন্দ্র মোদী সম্বন্ধে আমি একটা ছোট কথা বলি। নরেন্দ্র মোদী বেচতাম আমি চা, সঙ্গে ছিল কেডলি। আমি এখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, বেচবো আমি দেশ, সঙ্গে আছে মুকুল, অমিত শাহ আর অরুণ জেটলি। এর বাইরে আর কিছু বলার নেই মোদী সম্বন্ধে। এটা সুন্দর বললেন স্যার, খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম কোনো কাউন্সিলর এরকম বললেন, খুব ভালো লাগলো স্যার। মানে খুব ভালো লাগলো বিশ্ববাংলা টিভিতে, অবশ্যই দিদি বিশ্ববাংলা। তো স্যার এবার এগিয়ে যাই আমি। বিষয়টা হচ্ছে এরকম, নরেন্দ্র মোদী এরকম করেছে এবং সার্জিক্যাল স্ট্রাইক, এতে মানুষ কি বোঝাতে চাইছে? মানুষ এই যে ভোটের আগে সার্জিক্যাল স্ট্রাইক এবং হচ্ছে নীরব মোদীকে হট করে অ্যারেস্ট লন্ডনে, এই সম্বন্ধে আপনার মতামত স্যার? নীরব মোদীকে অ্যারেস্ট, শেষে নীরব মোদী অ্যারেস্ট, এটা তো একটা আইওয়াস, গুটি খেলা, ভোটের খেলা কি আমি বলতে পারছি না। এই আইওয়াস নিয়ে জনগণের কিছু এসে যায় না। জনগণ পশ্চিমবাংলার উন্নয়ন চোখের সামনে দেখছে। জনগণ মমতা ব্যানার্জি ছাড়া কিছু বোঝে না। কল্যাণ ব্যানার্জি যেভাবে আমাদের রিজড়ার জন্যে অর্থ দিয়েছেন, যেভাবে রিজড়ার উন্নয়ন হয়েছে, আমাদের চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র যেভাবে রিজড়ার উন্নয়ন করেছে, নরেন্দ্র মোদী ভোট আপনার ওই সোলজারদের যে মেরে এই যে ভোটের যে একটা নতুন খেলা, এটা একদম মানে লজ্জাস্কর ব্যাপার। একটা তরচাদা যারা সোলজার, যাদের জন্য আজকে আমরা ধরুন ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আনন্দ করছি, তাদের পরিবার এরকমভাবে ইয়ং ছেলেরা আজকে মারা যাচ্ছেন, তাদের পরিবারের কি অবস্থা। এইভাবে মানে মানুষ মেরে গদির লোক, ওই জন্যই আগে কবিতাটা বললাম আমি, ঠিক আছে। আর মোদি আর বেশি দিন নেই, বুঝলেন না। মোদি হাটাও দেশ বাঁচাও নয়, ও মোদি এমনি হেঁটে যাবে। আর পশ্চিমবাংলা মোদি কিছু করতে পারবে না। এই আজকে চারবাতিতে অর্জুন সিং এসছে, ঠিক আছে, ভিড় হয়েছে। তা বেশিরভাগ তো ভিড় দেখলাম যে আমার তৃণমূলের কর্মীরাই ভিড় করে আছে, যে ও কি ভুলভাল বকছে শোনার জন্য। ওদের লোক কোথায়? ওদের কোনো লোকই নেই। আজকে আপনি আমাকে এখানে দেখুন, ইন্টারভিউ নিতে এসছেন, মমতা ব্যানার্জি কই উন্নয়ন করেছে লোক দেখুন দাঁড়িয়ে আছে শোনার জন্য, ঠিক আছে। আপনি এখানে আধা ঘন্টা যদি থাকেন 200-500 লোক জড়ো হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি উন্নয়নে নতুন করে কিছু বলার নেই। পুরপিতার সঙ্গে অবশ্যই কথা বলে নিলাম কিছুটা। তবে আমি এখানে আরও চাইছি কিছু মানুষের সঙ্গে কথা বলতে। দাদা আছেন, এই দাদাকে অনেকক্ষণ ধরে পাশে দেখছিলাম, দাদা আছেন, দাদার কাছে নাম শুনবো। আপনার নাম? আজকে বিশ্ববাংলা টিভি এসেছে, আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট, আপনাদের ভাবনাটা কী, কীভাবে লড়াইটা করবেন? লড়াই আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা দিয়েছে, মানে উন্নয়ন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, তো তাও উন্নয়ন
উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর আমরা 1 নম্বরে আছি। লড়াই মানে আমাদের এগেনস্ট কেউ নেই, মানে সেকেন্ড থার্ড ফোর নিয়ে লড়াই। 1 নম্বর আমরা আছি, থাকবো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কোনো কথা হবে না। আমরা কতটা আশা করেন 42-42 পাবেন, এইটা কতটা আশা করেন? একদম 100-এ 100, 42-42 হচ্ছে। প্রার্থী তালিকা এখনও ঘোষণা করতে পারিনি। 42-42, অবশ্যই 42-42, এবং 23 তারিখে ফল ঘোষণা, 23 তারিখেই রেজাল্ট পেয়ে যাবে। আবার একটা হোলি উৎসব হবে 23 তারিখে। একটা হোলি হয়ে গেল, আবার একটা হোলি আমরা খেলতে চাই 23 তারিখে। আরও রাজনীতি, দুজন রাজনীতি আছে, সিপিএম আর কংগ্রেস, সেইভাবে কি ভাবছেন? বললাম না, সেকেন্ড থার্ড ফোরের লড়াই, কে সেকেন্ড হবে তার লড়াই। 1 নম্বরে দিদি আছেন, দিদি আছে। দিদি থাকবেন, দিদি আছেন, এটুকু বুঝে গেলাম। দিদি আছেন, দিদি থাকবেন। আরও কিছু মানুষের সঙ্গে অবশ্যই কথা বলবো। স্যার, আপনাকেও বলবো, আপনার নামটা একটু বলুন। আমরা এসছি আজকে রিষ্টায়, তো আপনার নামটা একটু প্লিজ বলুন। সুমিত দত্ত। আপনি কীভাবে আছেন এবার বলুন। আছি, আমরা সারা বছরই দিদির সাথে থাকি, সারা বছরই দিদি। আপনাকে একটা প্রশ্ন করি, এবার ব্রিগেড হয়েছিল, ব্রিগেডের অনেকজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর জোট হয়েছিল, একজোট হয়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী করবে। এই সম্বন্ধে আপনি কিছু বলুন। দেখুন, দিদির জোট যেটা হচ্ছে সেটা তো আছেই, নতুন করে তার কিছু নয়। আর ভোটের পরে যেটা হবে সেইটা নিয়ে বা সবাই কথাবার্তা বলবে কী হবে, ঠিক আছে, এইটাই। রেডি। আমি আবার চলে আসছি। তো পুরপিতা আছেন, শুনে নি সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? আপনার অনেক বড় এলাকা জুড়ে ওয়ার্ড, তো আপনি সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? আপনি যেটা বলতে চান পুরো ব্যাপারটা বলুন। সাধারণ মানুষকে বার্তা দেবো বলতে প্রথমেই মমতা ব্যানার্জি উন্নয়নকে তুলে ধরবো। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন দেখবেন এক প্রকারের পাখি আসে, আর রাস্তায় দেখবেন কিছু ব্যাঙ ঘুরে বেড়ায়। এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা ঠিক সেই জাতের, সেই শ্রেণীর হয়ে গেছে। আমরা 24 ঘন্টা রাস্তায় নেমে জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি, সুখ দুঃখে, সে শ্মশানে বলুন, রাত্রিবেলা হসপিটালে বলুন, কারোর শুভ অনুষ্ঠানে বলুন, তুলে যেতে হবে ফোন, আমরা সারাক্ষণ আছি রাস্তাঘাটে। কল তুলে যেতে হবে। তা সামনের ইলেকশন, জনগণ তৈরি আছে। বিশেষ করে আমার ওয়ার্ড, আপনার বিধানসভা ভোটেও এই ওয়ার্ড থেকে প্রচুর লিড নিয়েছেন ডাক্তার সুদীপ্ত রায়, তার থেকে অনেক বেশি লিড কল্যাণ ব্যানার্জিকে দেবো। ঠিক আছে, জনগণ প্রস্তুত আছে, কিছু বলার নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন ছিল, একজন বিজেপির বিদেশি সদস্য আর সভাপতি দমদমের পীযূষ কানেরিয়া, একটা প্রশ্ন উঠেছে যে আপনারা নাকি নতুন ফুটপাথ ভেঙে বা নতুন রাস্তাগুলো ভেঙেই আবার উন্নয়ন করছেন, এই সম্বন্ধে আপনার মতামত? দেখুন, এত উন্নয়ন হচ্ছে তো ওদের মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, অনেক কিছু অনেক রকম কথা বলছে। ঠিক আছে, প্রত্যেক বছর পুজো আসে, এবছরের পুজোতে আমরা এই ধরনের থিম করলাম, পরের বছরের পুজো আর এক রকম থিম করছি। এত উন্নয়ন কি বলতে হবে, ওই ফুটপাথ ভেঙে ফুটপাথ হচ্ছে, বা বলবে যে এই রাস্তা ভেঙে এই রাস্তা হচ্ছে, কিন্তু উন্নয়ন যেটা হচ্ছে সেটা জনগণ দেখছে, সেটা এলাকার লোক দেখছে। এই নিয়ে কোনো ব্যাপার নেই, আমরা জিতছি, আমরা জিতবো। 42 থাকবে। আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। আপনাদের ধন্যবাদ। বিশ্ববাংলা টিভি থেকে শুনে নিলাম এখানকার যে পুরপিতা আছে আর এখানে যারা বলেন, যারা আছেন তাদের মুখে অবশ্যই শুনে নিলাম। রিসার্চ থেকে কৌশব শাহ, বিশ্ববাংলা টিভি।